গুড আফটারনুন বন্ধুগুলো, দেখো আজকে মুই নিয়ে আসছো পাটার মাংস রেসিপি। মুই পাটার মাংস বানানোর অল্প দেখি দেবো, কারণ মিনি ব্লগ বেশি বড় হয়ে গেছে অল্প। তো দেখো মুই পাটার মাংস কীরকম করে বানাই। এলা দিয়ে দিয়েছি মুই আলু ভাজি নিই। আলু ভাজা হয়ে গেলে এলা দিয়ে দিই মুই পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচ ভাজার পরে আর কি দিয়ে দিই মুই মশলাগুলো একে একে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে দিলাম তেজপাতা। পাটার মাংস কায় কায় কেমন করে বানান অল্প কমেন্ট করি কন, কারণ মুই তো এমন করে বানাং, কারণ এক ধরনের না বানাং, মুই 2-3 ধরনের বানাই পাটার মাংসটা। তা মোর রান্নাটা দেখো, আজ রান্নাটা দেখি যদি ভাল লাগে তাহলে মোক কন আর কি। আর এমন করে খায়া দেখেন বানাইয়া ভাল লাগে আর কি। কষা মাংস, মাটন কারি, তা দেখি থাকো বন্ধুগুলো। এলা মুই দিয়ে দিলাম জিরে মরিচ আরও অল্প লবণ দিয়ে দিন। দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল বার হয়েছে। মশলাটা অল্প ভালো করে ভাজি নেওয়া লাগে যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দিই অল্প মুই পানি দেওয়ার পাশে অল্প কষে নিই মশলাটা। এই দেখো মশলা কষা হয়ে গেছে, তেল বার হয়ে যাচ্ছে মশলার থেকে, জল শুকিয়ে যায়, তেল বার হয়ে যাচ্ছে। তারপর সে দিয়ে দিই মুই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পর অল্প ঘাটি নিয়ে আর কি অল্প ঢাকা দিয়ে দিই, যাতে মাংসটা থেকে জল বার হয় আর মাংসটা ওই জল দিয়ে আর কি সিদ্ধ হয়। তা দেখো এই যে জল বার হয়ে যাচ্ছে বহুতগুলো। তা মুই 2 দিন থেকে ভিডিও দিবার পাং নাই, কারণ মোবাইলটাও বেয়া হয়ে আছে। আর তোমরা তো জানেন মুই একলাই ভিডিও করো, অন্য আরও বহুত কাম থাকে সংসারে, তার জন্য ভিডিওর পাং নাই, যা পার না। আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। দেখো হয়ে গেছে প্রায়। আলু দিয়ে দিলাম আর কি, আলু দেওয়ার পাশে অল্প জল দিয়ে দিই, কারণ ভিডিও করতে করতে কোনো সময় ভুলে যাও ভিডিও করা আর কি। নুন দিয়ে মশলা দিবি সময় ভুলে যাও এরকম আর কি, বেয়া না পান। এই তো হয়ে গেছে কষা মাংস। তারপরে যে গরম মশলা দিস মুই ভিডিও করে বানাই। তারপরে দেখো মুই বেটিক দিয়ে দিলাম সবাই, বেটিক কি করে শুনে নেবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। বাই।